বিপ্লবী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 5 আগস্ট যখন শেখ হাসিনা কাঁথা ভেঙে দেশ থেকে পালায়, আজকে তার 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? গত 5 মাসে সরকারের কি প্রোক্লেমেশন ঘোষণার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা একটা জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার সময়টা করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। আজকে গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা ব্রিফিং আমার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটাকে কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আজকে এই 20 ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইত যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। খুব বেশি কথা বাড়াবো না, আমাদের অনেক বক্তা সামনে আছেন, কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্ট কথা বলতে চাই যে জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24-কে ব্যর্থ হতে দিব না। আমরা 24-এর যোদ্ধা, সবাইকে এই জুলাইয়ের স্পিরিট সমুন্নত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের ভাই বোনেরা আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা পলিটেকনিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ আরো অনেকে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ছাত্র জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, বিচারের সংস্কার। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, এই মুহূর্তে দরকার বিচারের সংস্কার, এই মুহূর্তে দরকার অ্যাকশন, 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 বিপ্লবীদের অ্যাকশন, তোদের দরকার দিল্লি না ঢাকা। আবু সাইদ মুগ্ধ বক্তব্য দিচ্ছেন শহীদ বীর মুগ্ধ বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না, তাই আমরা প্রতি মিনিট আমার একটা প্রশ্ন আর একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করবো। আজকের এই মন্ত্রী সভার উপস্থিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটি প্রশ্ন করতে চাই যে 5 আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে পালন করেছে। শেখ হাসিনার পর 2 দিন পরে ডক্টর
ইউনুস ক্ষমতা নিয়েছে মাত্র 8 তারিখে। আমি বলতে চাই তখন তো ডক্টর ইউনুস বা এই সরকার ছিল না, তাই সে ভারতে পালন করেছে। 8 তারিখের পরে 2 মাস 3 মাস পর দেখা যায় উভয় দল আওয়ামী লীগের সেক্রেটারি উভয় দল তাদের 3 মাস পর এদেশ থেকে সরাসরি এবং আদালতে এদেশ থেকে বিদায় দিয়েছে। আমি বলতে চাই এই সরকারকে যারা তাদেরকে বিচারের আওতায় না আনে, তাদেরকে আমাদের দেশ থেকে পালানোর সুযোগ করে দেয়, তাদেরকে আমি এই সরকারকে দেখতে চাই না। তাই আমি এই সরকারের যারা রাজনীতি করবে তাদের অবরোধ করতে চাই এবং সেই নির্মুক্ত সহ যারা শহীদ হয়েছে তাদের বিপ্লবী যুদ্ধ এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আজকে যারা উপস্থিত আছেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে সবাইকে আমি একটি দাবি জানাবো বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।